তোমরা যারা মিনোক্সিডিল ইউজ করতে ভয় পাচ্ছ যে যাদের কোনো সাইড এফেক্ট হবে কিনা, তো তাদের জন্য পরিষ্কার ক্লিয়ারলি ভাবে বলে দিই, আমি প্রায় 2.5 বছর মিনোক্সিডিল ব্যবহার করছি, তো আমার তো কোনোভাবে কোনো সাইড এফেক্ট আপাতত দেখা দেয়নি। তো যে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাবুদা ব্লগ। তো ব্লগ চ্যানেলে আজকাল একটু এডুকেশন দিয়ে দিচ্ছি। তো আজকের ব্যাপার হচ্ছে আমাদের ছেলেদের সমস্ত তো আজকাল সবারই চুল ওঠে। তো আজকে আমি এর আগে ভিডিও দিয়েছিলাম তো মিনোক্সিডিল নিয়ে, আমি সবাইকে বলছিলাম মিনোক্সিডিল ব্যবহার করছি, তেল শ্যাম্পু ভালো কাজ করে না চুল ওঠা বন্ধের জন্য, ঠিক আছে। তো আমি আজকে মিনোক্সিডিলের কিভাবে ব্যবহার করতে হবে এবং মিনোক্সিডিল ব্যবহার করার সঠিক নিয়ম, এবং আমার হাতে দেখতে পাচ্ছ মোট F5% মিনোক্সিডিল, ঠিক আছে। এর আগে আমি সেটাও বলেছি, আমি হেয়ার ফর ইউ 5% মিনোক্সিডিল ব্যবহার করতাম, কারণ আমার তেল শ্যাম্পু মেখে বা কোনো হেয়ার ভিটামিন ট্যাবলেট খেয়ে শুধু আমার চুল ওঠা বন্ধ হয়নি, ঠিক আছে। নিজের আস্তে আস্তে চুলগুলো উঠে যাচ্ছে, আমি সেটা নিজে বুঝতে পারলাম। তো বুঝতে পেরে আমি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করেছিলাম, তো তারা আমাকে মিনোক্সিডিল সলিউশনের উপায় বলে, এবং আমি মিনোক্সিডিল ব্যবহার করছি প্রায় 2.5 বছর, ঠিক আছে। তো এটা আমি কিভাবে এখন হেয়ারটাকে আমার নিজের মেনটেন্স করি মিনোক্সিডিল সঠিক ব্যবহার করে নিয়ম, তো সেটা জেনে নেওয়া যাবে। আচ্ছা, আমার হাতে দেখতে পাচ্ছ মিনোক্সিডিল। তো মিনোক্সিডিল ব্যবহার করার সঠিক নিয়ম হচ্ছে দিনে 2 বার করে ইউজ করতে হবে 1 ml করে। তো সকালে চান করার পর কিন্তু চুলটাকে শুকনো করে তখন 1 ml ব্যবহার করবে, এবং রাত্রেবেলা শোয়ার আগে তো তখন 1 ml ব্যবহার করবে। তো এটা মাথায় রাখতে হবে, চুলটা যেমন তোমার যেমন শুকনো হয়। মিনোক্সিডিল আমরা কারা কারা ব্যবহার করব, ঠিক আছে। তো সর্বপ্রথম তোমাদের হেয়ার স্টেজটাকে বুঝে নিতে হবে। তো হেয়ার স্টেজ তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, হেয়ার স্টেজটা প্রায় অনেক রকম হয়, ঠিক আছে। 1 থেকে 7 বা 8 পর্যন্ত হয়। তোমাদের হেয়ার স্টেজটা যদি 2 থেকে স্টার্ট হয়ে যায়, দেখতে পাচ্ছ স্ক্রিনে ফটোটা, যদি হেয়ার 2 থেকে স্টার্ট হয়ে যায় অবশ্যই তোমরা মিনোক্সিডিল ব্যবহার করতে পারো। আর একটা এখানে কথা বলবো, হেয়ার ফল আর হেয়ার থিন দুটো আলাদা। হেয়ার ফল যাদের পুরো মাথার চুলটা উঠবে সেটাকে বলা হয় হেয়ার ফল। হেয়ার থিং হচ্ছে যেটা, যে চুলটা আস্তে আস্তে সরু হয়ে যাবে, সরু হয়ে হয়ে আস্তে আস্তে নতুন চুল আর আসবে না, সেখানে দেখবে এরকম তেল তেল হয়ে গেছে। তো আমি আগের বারেও দেখেছিলাম, এখনো দেখাচ্ছি, আমার দেখতে পাচ্ছি ওখানে চুল আর আসছে না, এখানে আমার চুল ভর্তি ছিল। তখন আমি বুঝে গেছি এখানে আমার ডিএসটি হরমোন ব্লক হয়ে গেছে। তো আমরা এবারে একটু শর্টকাটে জেনে নিই ডিএসটি হরমোনটা কি। তার আগে আমরা জেনে নিই ডিএসটির ফুল ফর্মটা কি। এই হরমোনের ফুল ফর্ম হচ্ছে ডাইহাইড্রোটেস্টোস্টেরন হরমোন। তো এটা আমাদের ছেলে বা মেয়েদের দুটো শরীরে উভয়ের থাকে, ঠিক আছে। এই হরমোনটার কাজ এমন, তো ছেলেদের মধ্যে বলা যাচ্ছে, ছেলেদের এই এরিয়াটার মধ্যে ডিএসটিটা দেখা যায় বেশিরভাগ। ডিএসটিটা এমন আস্তে আস্তে চুলের গোড়াগুলোকে, ধরে নাও কংক্রিট বা সিমেন্ট যেভাবে জমাট বেঁধে শক্ত হয়ে যায়, তো ডিএসটি হরমোনটা সেরকম চুলের গোড়াটা, দেখতে পাচ্ছ স্ক্রিনের ফটো, তোমরা ফটোতে তোমাদের এক্সাম্পল দেখাচ্ছি। তো ডিএসটিটা হচ্ছে সেইটাই, তো চুলের যে গোড়া আছে গোড়াটাকে পুরো আস্তে আস্তে ব্লক করে দিয়ে চুলটা মোটা দিকে আস্তে আস্তে সরু হতে থাকে। তো চুলটা আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে। চুল যে খুব তাড়াতাড়ি বেড়ে যাবে তা নয়, তো চুল আস্তে আস্তে বাড়বে, আস্তে আস্তে বাড়তে বাড়তে একসময় ঝরে পড়ে গেলে সেই জায়গায় নতুন চুল আসবে না। তো তখন আমাদের টাক পড়ে যায় বা মেল পেটেল বার্নার শুরু হয়ে যায়, ঠিক আছে। ফিমেলদের ক্ষেত্রেও প্রায় সেম, কারণ এদিক থেকে ফিমেল পেটেল বার্নার্স হয় আর এই সজায় আসে, ঠিক আছে। তোমার স্কিনে ফিমেল পেটেল বার্নার্সেরও ফটো দিয়ে দিলাম। আর এখানে একটা কথা বলি, ডিএসটি কোনো দিনই তেল শ্যাম্পুর উপর ব্যবহার করা যাবে না। আমাদের অ্যাকচুয়ালি সবসময় ব্লাড সার্কুলেশনটা মাথার স্ক্যাল্পে বাড়াতে হবে। তার জন্য আমরা মিনোক্সিডিল ব্যবহার করতে পারি, বা আমরা কোনোভাবে যোগা ব্যায়াম ট্যায়াম করে আমরা ব্লাড সার্কুলেশনটা ঠিক রাখতে পারি। তো আমাদের চুল পড়াটা অনেকটা কন্ট্রোলে থাকবে। এবার প্রশ্ন হলো, মিনোক্সিডিলটা আমরা কত মাত্রায় এবং সঠিক ব্যবহার করার নিয়মটা তোমাদেরকে প্রচেষ্টা বলি। ডেইলি 2 বার ব্যবহার করবে 1 ml করে, দিনে 1 বার, রাতে 1 বার, পরিষ্কার স্ক্যাল্পে তোমরা লাগাবে। আর তোমরা এটা খেয়াল রাখবে যে মিনোক্সিডিলটা ব্যবহার করার সময় চুলের গোড়াতে লাগাবে, ঠিক আছে, এই ত্বকে লাগাবে, এই স্কিনটাতে লাগাবে, চুলের উপরে মোটেও কোনোভাবে লাগাবে না। আর 1 ml এর বেশি ভুলেও ডোজ নেবে না, ওভার ডোজ নিলেই অনেক কিছু সাইড এফেক্ট আছে, ঠিক আছে। তার মধ্যে সাইড এফেক্ট কিছু বলছি, যেমন তোমার ফোরহেড আছে বা এই কপাল আছে, কপালে মিনোক্সিডিল গড়িয়ে আসা চলবে না। গড়িয়ে আসলে অবশ্যই তাকে হাত ধুয়ে নিতে হবে, ভালোভাবে ধুয়ে নিতে হবে, না ধরে তোমার অবাঞ্ছিত চুল যেখানে সেখানে জন্মাতে পারে। যদি এখানে চুল যদি আমার যদি এখানে লাগে, আমি না যদি এখানে পরিষ্কার করি, তো আমার এখানে ভুরুর সঙ্গে অনেকটা চুল আস্তে আস্তে বেরিয়ে আসবে, ঠিক আছে। আর কোনো মুখে বা ত্বকে বা যেখানে সেখানে হাত দেওয়া চলবে না, সেখানে তাহলে অবাঞ্ছিত চুল লোম অবশ্যই জন্ম নিতে পারে, আরো বেশি করে রিগ্রোথ করে দেবে হেয়ার গ্রোথ। মেয়েদের দিক থেকে আরো বেশি করে খেয়াল রাখতে হবে ওই জিনিসটা। আর কেউ তাড়াতাড়ি চুল বাড়াবার চক্করে আসাতে কেউ 1 ml এর বেশি ব্যবহার করবে না, ভুলেও 2 থেকে 1.5 ml কোনোদিন ব্যবহার করবে না, 1 ml করে ব্যবহার করবে, ঠিক আছে। আর তোমাদের যদি তোমরা ব্যবহার করতে পারো, আমি যে মিনোক্সিডিলটা দেখালাম বা স্কিনে আমি 2-4টে আরো মিনোক্সিডিলের বেস্ট মিনোক্সিডিল সেটার ভিডিও আমি আনবো, তোমরা সেটা চ্যানেলটা অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও, তোমাদের কাছে যেমন নোটিফিকেশন পৌঁছে যায় ভিডিও আসবে, ঠিক আছে। আজকাল যুগে তো জানো সব ছেলেদের বা বন্ধুদের আমেরে দেখতে পাচ্ছ কত কম বয়সে চুল উঠতে স্টার্ট হয়ে গেছে, বা যাদের বংশগত হেয়ার প্রবলেম হচ্ছে,
যাদের বংশগত ডিএসটি ব্লক হচ্ছে তারা অবশ্যই মিনোক্সিডিল ব্যবহার করতে পারো। আর একটা কথা বলেছি, হেয়ার ফল আর হেয়ার থিন দুটোর মধ্যে পার্থক্য অনেক, ঠিক আছে। যাদের হেয়ার ফল শুধু হচ্ছে তারা হেয়ার সিরাম ব্যবহার করতে পারো। আর তোমাদের যদি অবশ্যই হেয়ার ফল হচ্ছে তো আমাকে কমেন্ট করবে, আমি তার জন্য হেয়ার বেস্ট সিরামের জন্য আমি একটা ভিডিও বানিয়ে দেবো। আর যাদের হেয়ার থিক বা সরু হয়ে টান পড়ে যাচ্ছে তারা অবশ্যই মিনোক্সিডিল ব্যবহার করবে। তো এখানে একটা প্রশ্ন ক্লিয়ার করে দিলাম। তার মধ্যে আর একটা প্রশ্ন এখানে চলে আসা যাক, তো মিনোক্সিডিলের সঙ্গে কোনো হেয়ার ভিটামিন ব্যবহার করতে পারবো, হ্যাঁ কি না? অবশ্যই বন্ধুরা, মিনোক্সিডিলের সঙ্গে অবশ্যই একটা হেয়ার ভিটামিন দরকার আমাদের। আর হেয়ার ভিটামিনটা কেমন তোমার কাজ করে তোমাকে বলছি শোনো। তো মিনোক্সিডিলটা আমাদের উপর দিক থেকে ব্লাড সার্কুলেশন নার্ভ যেগুলো আছে তাদের ব্লাড ফ্লোটাকে মানে রক্ত প্রবাহটাকে অনেকটা বাড়িয়ে তোলে। তার সঙ্গে আমাদেরকে হেয়ার ভিটামিনটা কেন দরকার? কারণ আমরা যেসব সারাদিনের জিনিসপত্র খাবার পাই তো তার মধ্যে সমান পরিমাণে আমাদের চুল পুষ্টি পায় না। তার মধ্যে যেমন মিনারেল, যেমন আমাদের খাবারের মধ্যে অ্যামিনো অ্যাসিড দরকার চুলের জন্য, ক্যারাটিন দরকার, তারপরে তোমার ভিটামিন ডি দরকার চুলের জন্য, ঠিক আছে। চুলটাকে ঠিকভাবে আমরা যেসব খাবার খাচ্ছি সেসব খাবারগুলো ঠিকভাবে চুলের মধ্যে পৌঁছাতে পারে না, তার জন্য আমরা একটা সাপ্লিমেন্টারি হেল্প নেবো, ঠিক আছে। আমাদের যে হেয়ার ভিটামিন স্ট্যাবলিশ ওটা ফলিচার্জ বায়োটিন 10,000 mcg। এটার আমি ব্যবহার করার একটাই নিয়ম হচ্ছে, এতে 18 রকম অ্যামিনো অ্যাসিড আছে যেটা চুলের জন্য অত্যন্ত খুবই ভালো। এটা আমি নিজের পার্সোনালিটি ব্যবহার করছি, এর আমি 3 থেকে 4টে ডিবা খালি করে ফেলেছি। তো এটা আমি প্রপার একটা আলাদাভাবে রিভিউ ভিডিও দিয়ে দেবো, তোমরা দেখতেই পাচ্ছ এখন। আর এর মধ্যে ব্যবহার করার একটাই নিয়ম হচ্ছে, বায়োটিন আছে 10,000 mcg, যেটা আমাদের শরীরের জন্য খুবই মানে প্রয়োজনীয়। কারণ বায়োটিনটা আমাদের এখানে চুলের জন্যই কাজ করে না, বায়োটিনটা আমাদের নখের জন্য, আমাদের স্কিনের জন্য, আমাদের চুলের জন্য, আরও বিভিন্ন শরীরের জায়গার জন্য খুবই ভালো এবং কাজ করে, ঠিক আছে। তোমরা এটা ছেলে পাবি দুজনেই ব্যবহার করতে পারো। এটার আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পারচেস করতে পারো। মনে এবার একটা ভয় আসতেই পারে, তো মিনোক্সিডিলের কি কোনো সাইড এফেক্ট আছে বা যে কেউ লাগাতে পারবো? অবশ্যই যে কেউ লাগাতে পারবে না। যাদের হেয়ার থিং হচ্ছে বা হেয়ারটা সরু হয়ে যাচ্ছে, ঠাঁক আসছে, তারাই ব্যবহার করবে। কিন্তু যারা হেয়ার ফল হচ্ছে তারা তেলের চেয়ে আমি বলবো হেয়ার সিরাম ব্যবহার করো, ঠিক আছে। তার সঙ্গে একটা পিএইচ যেমন 5 থেকে 4.5 থেকে 5.5 মধ্যে থাকে, পিএইচ ব্যালেন্সটা দেখে নিয়ে শ্যাম্পু একটা ইউজ তোমরা করতে পারো। অবশ্যই পিএইচ ব্যালেন্সটা ক্যালস করে দেখে নেবে, কারণ পিএইচ বালা বা কোনো খারওয়ালা যদি কোনো একটা শ্যাম্পু ব্যবহার করো তোমাদের চুলটাকে হেয়ারটাকে ড্যামেজ করে দিবে এবং ড্রাই করে দিবে, ফিজি করে দিবে, যে চুলটা আস্তে আস্তে ভাঙতে চালু করবে, ঠিক আছে। তার জন্য অবশ্যই বলবো একটা ভালো দামি শ্যাম্পু একটা কোনো ক্লিনিপ্লাস, সানসিল্ক, ডাব এইসবের দিকে যাও না, এদের পিএইচটি ব্যালেন্স খুব খারাপ। তোমরা অন্যান্য রিভিউ পিএইচ শ্যাম্পু দেখে নিতে পারো, ইউটিউবে বহুত কন্টেন্ট আছে। তোমরা যারা মিনোক্সিডিল ইউজ করতে ভয় পাচ্ছ যে যাদের কোনো সাইড এফেক্ট হবে কিনা, তো তাদের জন্য পরিষ্কার ক্লিয়ারলি ভাবে বলে দিই, আমি প্রায় 2.5 বছর মিনোক্সিডিল ব্যবহার করছি, তো আমার তো কোনোভাবে কোনো সাইড এফেক্ট আপাতত দেখা দেয়নি। তো যাদের যারা ব্যবহার করছো নতুন, যাদের ফার্স্ট 15 দিন বা 20 দিনের ভিতরে যদি এই প্রবলেমগুলো দেখা যায়, যেমন তোমার হচ্ছে স্ক্যাল্পটা অনেক জ্বালা পোড়া বা লাল হয়ে যাওয়া, ঠিক আছে, যদি তোমার হার্টে যদি পেন হয়, ঠিক আছে, আর মাথা ব্যথা করে, তাহলে অবশ্যই তোমরা তোমাদের ডাক্তারের সঙ্গে একটা কথা বলে নেবে আর মিনোক্সিডিলটা বন্ধ করে দেবে ইউজ করা, ঠিক আছে। এগুলো সাধারণত দেখা যায়নি, খুব কমসে কম পার্সেন্টের মধ্যে দেখা যায়, এগুলো নাও হতে পারে। কিন্তু আমি এতদিন পার্সোনালিটিভাবে বলছি, আমি 2.5 বছর ব্যবহার করছি মিনোক্সিডিল, তো আমার চুল পড়া তো বন্ধ হয়েই গেছে এবং আমি ভালো রেজাল্টও পাচ্ছি এবং আমার চুলের রিগ্রোথ আরও বেড়ে গেছে এবং কোনোভাবে এখনো আপাতত কোনোভাবে কোনো সাইড এফেক্ট হয়নি। তো আপাতত হোপফুলি ভিডিওটা তোমাদেরকে ভালো লাগলো, অনেকটা ইনফরমেশন দিতে পারলাম। এবং মিনোক্সিডিল তোমরা নিশ্চিতভাবে বলবো যাদের হেয়ার থিনিং হচ্ছে বা চুল সরু হয়ে যাচ্ছে, ডিএসটি ব্লক হয়ে যাচ্ছে, তারা একটা হেয়ার ভিটামিন ট্যাবলেট আর একটা মিনোক্সিডিল 5% ছেলেরা, মেয়েরা 2% অবশ্যই ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। বাট যদি এই সাইড এফেক্টগুলো থাকে তোমরা ডাক্তারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। হোপফুলি বাই বাই।